সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। আহাব্বু আই আফআলু, আহাব্বু এইখানে বেস্ট একটা ডিগ্রি ব্যবহার করা হয়েছে। সবচাইতে প্রিয় মহান আল্লাহর কাছে ওই স্থানটা যেটা নাকি মসজিদ। ও আবগাদু ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটা? ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার। বাজারগুলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। প্রিয় বন্ধুরা আমার, আমরা বাজার মাঝখান দিয়েই উৎকৃষ্ট স্থানে প্রবেশ করি। এখানে অনেক কিছু রয়েছে। যদি আপনি বাজারের মাঝখানে দোয়াটা পড়ে থাকেন, এটা আপনার জন্য এই আশাটা বিশাল একটা সওয়াবের কাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি দোয়া পড়তে না পারেন, যাতে না পারেন, শয়তান আপনাকে কিন্তু ভুলিয়ে রেখেছে। যারা পড়তে পারেন নাই, বাজারের মাঝখান দিয়ে আসছেন, মানে শয়তান আপনাকে কি করেছে? আপনাকে আমল থেকে, সওয়াব থেকে আপনাকে বঞ্চিত করে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে। তার মানে কি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন না? কেন সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন না? এই যে বাজার, নিকৃষ্ট স্থান দিয়ে আসছেন, কয়জনে দোয়া পড়েছেন একটু খেয়াল করেন তো। আপনি বলবেন কখনোই তো পড়ি না, এমনটাই, এই আওয়াজটাই বেশি আসবে, কখনোই তো পড়ি না, মনেই তো থাকে না। গল্লির থেকে বের হইলেই একজন সালাম দিবে, আরেকজনের জিনিস চাইবে, আরেকজনের কথা বলবে, বিভিন্ন রকমের কথা বলতে বলতে কত যে প্রয়োজন হয়, দোয়া পড়ার সময় আর থাকে না। সেজন্যই বলা হয়েছে বাজার তো নিকৃষ্ট স্থান, যেখানে আল্লাহর নাম নেওয়াটাও বড় দুষ্কর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। মানুষ নির্দ্বিধায় কসম খেয়ে মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য চালায়। এটা হলো বাজার। আর এখানেই যদি কেউ উৎকৃষ্ট মানের দোয়া দুরূদ পড়ে আল্লাহকে স্মরণ করে, বলা হয়েছে সবচেয়ে পরহেজগার ব্যক্তি ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে, কিয়ামতের মাঠে সে নবীদের সাথে, শহীদদের সাথে, এরকম সিদ্দিকদের সাথে হাসরের ময়দানে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি উৎকৃষ্ট আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের হাসিল করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের ফজরের সালাত যারা পড়েন নাই তাদের ব্যাপারে রাসূল বলেছেন, বিখ্যাত হাদিস আপনার মুখস্থ আছে, যেমন মানুষ যখন ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের মধ্যে 3টা গিরা দেয়। বহুবার বলেছি, বহুবার আপনি শুনেছেন, বহুবার পড়েছেন। এই 3টা গিরা দেয়, প্রত্যেকটা গিরার মধ্যে আঘাত করে আর বলে অনেক রাত আছে, এখন ঘুমাও। এই আঘাত করে আর বলে অনেক রাত আছে, তুমি ঘুমাও। এই জন্য ফজরের সালাতে আমরা লোক পাই না, ওরা ঘুমায়। ওরা শুনে কার কথা? শয়তানের কথা। ওরা শুনে কার কথা? শয়তানের কথা। ওরা আল্লাহর কথা শুনে না। মুয়াজ্জিন সাহেব ডাক দিল, ওরা আজানের শব্দ তারা কানে শুনতে পায় না। কেন শুনতে পায় না? ওই যে গিরার মধ্যে আঘাত করে আর বলে রাত তো অনেক বাকি, ঘুমাও ঘুমাও। ঘুমাইতে ঘুমাইতে যখন নাকি হাত্তা সুবাহ, যখন নাকি প্রভাত হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো সকাল পর্যন্ত ঘুমাইছে। কয় শোনো, তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে, এবং তাকে প্রস্রাব করে দিয়ে চলে গেছে শয়তান। যে তোর মতো মানুষ, 3টা গিরা দিয়েছি, আর যারা নাকি মনে করেন ওই সকালবেলা ঘুম থেকে জেগেই বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলার সাথে সাথে একটা গিরা গিট্টু খুলে যায়। একটা গিরা কি করে যায়? খুলে যায়। খোলার মন্ত্র, দোয়া। আপনি যখন গিরা খুলতে চাবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহ। একটা গিরা খুলে গেল, আপনি জাগছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসিত তার জন্যই যিনি আমার জীবনটাকে ফিরিয়ে দিয়েছেন। আমি অর্ধমিত ছিলাম, ঘুমিয়েছিলাম। আবার যখন সে এভাবে আস্তে আস্তে করে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে ফেলে, দ্বিতীয় গিরাটা খুলে যায়। শয়তান তখন মনে করেন পরাজিত, কাবু হয়ে যায়। যখন সে ফজর সালাত পড়েই ফেলে, তখন শয়তান রাগ করে সে পরাজিত হয়ে ওখান থেকে চলে যায়। রাসূল বলেন, এই ব্যক্তি সুন্দর একটি মেজাজ নিয়ে ভালো একটি দিন শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের সালাত যে পড়ে নাই, সকাল পর্যন্ত ঘুমাইছে, আর রাসূল বললেন যে নাকি সকাল পর্যন্ত ঘুমাইলো, ওই ব্যক্তি খারাপ মেজাজ নিয়েই বের হয়। ওর দ্বারা ভালো আচরণ পাওয়া কশ্চিনকালও সম্ভব না, কারণ তো খারাপ মেজাজ নিয়েই বের হয়েছে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে শয়তানের গিরা যদি কিনা আপনার ঘাড়ে থাকে, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কি করে? মসজিদে এসেও আপনি খারাপ ব্যবহার করবেন। এটাই হলো বাস্তবতা। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ভূমিকায় এই কথাই বোঝাতে চাচ্ছি আমি। দেখবেন মসজিদে যারা এসে এরকম উচ্চ বাচ্চ চিল্লা চিল্লি এবং বিভিন্ন রকমের নিজের জানান দেয়, আমি কইলে আসি, মানে বুঝায় আমি কইলে আসি, বুঝছেন? এগুলো ফজরে আপনি পাবেন না তাদেরকে। আপনি দেখবেন তারা ফজরের সালাতে তারা নাই। এরা বড় নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে। মাতবুরি করব সব রকমের, হ্যাঁ, যা আছে কলা কৌশল সলসাতুরি যা আছে তাদের পেটের মধ্যে থাকে। কারণ কি? ওই যে শয়তানে 3টা করে গিরা মারে, আর যখন নাকি থেকে জাগেই না, যাওয়ার সময় কানের মধ্যে পেশাব করে দিয়ে চলে যায়। কারণ তো কানের মধ্যে পেশাব নিয়েই বের হয়েছে, অর্থাৎ খারাপ মেজাজ। আচ্ছা বলেন তো, আপনার কানের মধ্যে শয়তান না কোনো একটা পিপিলিকা ঢুকলে আপনি কি ভালো মেজাজ নিয়ে বেরোতে পারবেন? আর যদি কিনা আপনি দেখেন যে কানের মধ্যে শয়তানে প্রসাব করে দিছে, আপনি কি প্যান্ট শার্ট ভালো করে ইন করে আপনি কি বের হবেন? আপনাকে গন্ধ আসবো না? শয়তানে প্রসাব করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে বুঝাইতে পারছি। ওয়াজ কি নাও করি, তাও আপনি বুঝতে পারবেন যে মসজিদে এসে কেমন করে আমার চলতে হবে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, শোনেন, এ ব্যাপারে আমি বলতে চাচ্ছি মসজিদে আপনি কিভাবে আসবেন। আর এই সমস্ত আচরণ তাদের কাছ থেকে পাওয়া যায় যাদের আপনি ফজরে পাবেন না। শয়তানে গিরা নিয়ে আসছে, কানের মধ্যে প্রসাব নিয়ে সারা জীবন চলে সে, এবং মাঝে মাঝে এসে জানান দেয় আমি কইলে আসি, আওয়াজ দেয় আমি আসি। মানে আমি আসি মানে কি? আমার শয়তানি আছে, শয়তানের প্রসাবও আমার সাথে আছে, শয়তানের 3টা গিরাও আমার সাথে আছে। আমি শুধু একা নই, শয়তানি করার জন্য তার আবার ছেলাপেলাও আছে। এগুলো আবার মনে করেন মিটিং সিটিং বা সেটিং সব দেওয়াই থাকে। কিভাবে শয়তানি করবে এগুলো সে তাদের সাজানো থাকে। কারণ শয়তানি তো মনে করেন এই যে শুরু হয়েছে, গতকাল তিনি ঘুমাইছেন তখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই তার শয়তানি তার মধ্যে সাজানো গোছানো হচ্ছে। একেবারে মনে করেন সফটওয়্যারের মতো সাজিয়ে দিছে। ও এখন শয়তানি করে। শয়তান এখন আর শয়তানি করে না, এখন শয়তানি বসে বসে দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আমাদের কি করণীয়? মসজিদের আদব সম্পর্কে আমি জানাতে চাই, প্রথম যে আদব সম্পর্কে আলোচনা হয়েছে সেটা হলো ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ কোনো গর্বের বিষয় না, মসজিদ নির্মাণ করতে হবে ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে, অনলি ফর আল্লাহ। মসজিদ হবে কার জন্য? অনলি ফর আল্লাহ। নিয়ত কি হবে? আল্লাহর সন্তুষ্টি। নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টি। আমার বিশ্বাস এই মসজিদ যারা দিয়ে গেছেন তাদের নিয়তটা এমনই ছিল। নাহলে এত দামের জায়গা দিয়ে মসজিদ বানানোর তাদের কোনো লাভের কোনো কিছু ছিল না। তারা একমাত্র আল্লাহর জন্য দিয়ে গেছে, যেই মসজিদে আমরা এখন সালাত পড়তেছি। কিন্তু তাদের সন্তানরা কি করে? তারা এসে আমার বাবাই মসজিদে গেছে, আমার দাদাই মসজিদে গেছে। মসজিদে গরম কি? আমার গরম দেখেন আপনি, আপনি তো মসজিদ দেন নেই, আপনার দাদা দিছে, দাদার বাবাই দিছে, তার গরমে থাকা যায় না। এটা মসজিদের আদব না, তিনি দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইয়ের আমার, বিখ্যাত হাদিস, আজকে যে কটা হাদিস বলবো সবগুলো আমি দেখেছি, আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস জানে না এমন কেউ আছে এখানে? নিশ্চয়ই সমস্ত কাজ তার নিয়তের উপর ডিপেন্ড করে। এই মসজিদ যদি কিনা আপনি দিয়ে থাকেন, নির্মাণ করে থাকেন, হ্যাঁ, মানুষের কাছে আপনার সুনাম হবে, সুখ্যাতি হবে, এখানেই শেষ। মসজিদ ঠিকই হবে, আপনি আল্লাহর কাছে কিছুই পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, সুন্দর একটি কথা। আর মসজিদ নির্মাণ হবে একমাত্র তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় নিয়ে। এখানে মানুষ সালাত পড়বে, হ্যাঁ, এখানে মানুষ সালাত পড়বে। রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নাকি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে কই মসজিদটা যদি এমন হয়, কই কেমন মসজিদটা? একেবারে মনে করেন কেমন মসজিদটা? কয় মসজিদ যদি কিনা এমন হয়ে থাকে যে একেবারে পাখির বাসার মতো, মানে পাখি ডিম পারে, যেখানে পাখি ডিম পারে। আচ্ছা, একটা পাখির বাসা কতটুকু হতে পারে? কয় মসজিদ যদি কিনা এতটুকু হয়, তারপরে তার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট হয়। পাখির বাসার মধ্যে একটা মসজিদ বানাইয়া জান্নাতে একটা বাড়ি পাবেন, আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। বুঝেন আপনার ইমানটা কোথায় আছে? আপনি বলেন না সুবহানাল্লাহ। পাখি ডিম পারতে বেশিটুকু জায়গা লাগে না, অল্প একটু জায়গার মধ্যে পাখি ডিম পারে। এখানে হাদিসে বলা আছে কয় যদি কিনা সেটা পাখির বাসার মতো হয়, অতটুকু জায়গা যদি কেউ দেয় মসজিদের জন্য, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে একটি
বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বানাবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এখানে বলা হয়েছে ওয়া কানা কামাহফাস কাত্তার, এটি মানে পাখির ভাষা, যেখানে ডিম পাড়ে পাখি, অতটুকু হইলেও তার জন্য একটা জান্নাতে আল্লাহ একটা প্লট দিয়ে দিবেন, বাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যেই মসজিদ নির্মাণ হবে, অন্য কোনো কারণে নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মসজিদে নববী পুরানটা ভেঙে নতুন করে আরম্ভ করলেন, এলাকায় কত রকমের লোক থাকে না, দেখেন না, আলগা মাতবুরি করেই তো, খামাখা চিল্লায়। ওই যে বলে আমি আসি, মানুষ যদি না জানে তাইলে কেমনে বুঝবো, তাই না? এরকম কিছু লোক আছে। তো মসজিদের নববী ভেঙে যখন তিনি নতুন করে নির্মাণ আরম্ভ করলো, সবাই সমালোচনা, কিছু মানুষ এসে ওনাকে জ্বালাতন করতে লাগলো, চিল্লা চিল্লি করতেছে, হ্যাঁ নবীজির গড়া মসজিদ ভেঙে ফেলতেছে, হ্যাঁ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার সম্পর্কে বলা হয়েছে উসমান ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ধন দৌলত টাকা পয়সা যিনি ব্যয় করেছেন তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি ছিলেন একজন খোলাফায়ে রাশিদিনের একজন, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি মেয়ের জামাতা, বলেন না সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, তার সম্পর্কে বলা হয়েছে এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব তিনি, তিনি যা বলবেন, তিনি যা করবেন সেটা ওকে হাদিস বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কাজটি করতেছেন, এই কাজটা তো এটা কিন্তু সুন্নাহ। রাসূল বলছেন তাদের এই কাজগুলোকে তুমি ধরো। যখন একটু কথাবার্তা বলা আরম্ভ করছে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি তাদেরকে বললেন যে মসজিদ তো নির্মিত হচ্ছে একমাত্র তাকওয়ার ভিত্তিতে, মানুষকে দেখানোর জন্য নয়। কারণ এখানে ইবাদত করবে মানুষ, এখানে ইবাদত করবে, মসজিদ পুরাতনটাকে ভেঙে বড় করে নির্মাণ করা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং এ নিয়ে তো সমালোচনা করার, এত আলোচনা করার কিছু নাই এ ভাইয়ের আমার। সুতরাং এটা তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া তাদের ছিল, তাকওয়া ছিল সর্বোচ্চে এক নম্বরে ছিল। ফতোয়া নিয়ে চলেন নাই, তারা তাকওয়া নিয়ে চলেছেন। বিকজ আত-তাকওয়া ফাওকাল ফাতওয়া, তাকওয়া হইল ফতোয়ার উপরে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় হুজুর আকিকা তো দেব, যদি কিনা 2 দিন আগে দেই তাহলে হবে না? হবে, ফতোয়া। কিন্তু তাকওয়া কি 7 দিনের দিন দিবেন, এটা হলো তাকওয়া। 7 দিনের দিন আপনাকে খেতে হবে, এটা সুন্নতের খেলাফ হবে। আল্লাহ নবী 7 দিনের দিন হোসেন, ইমাম হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আকিকা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই মসজিদের কাজ হবে একমাত্র তাকওয়ার ভিত্তিতে। যে মসজিদে নববী পুরানটা ভেঙে উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, ঠিক এমনি ভাবে 2 মসজিদ পরিচালনার দায়িত্ব দিতে হবে তাদেরকে যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যাদের মধ্যে দিনদারিত্ব রয়েছে, তাদের কাছে দিতে হবে যারা দিন সম্পর্কে জানে, ধর্ম সম্পর্কে জানে। এই ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদেরকে পরিচালনা করবে, তারা দিন ধর্ম না জানলে ওই আলেম অপমানিত হবে, ওই মুয়াজ্জিন অপমানিত হবে, ইমাম খতিব তারা লাঞ্ছিত হবে এবং অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হবে, তাদের ন্যায্য প্রাপ্য তারা পাবে না। ওই যে শয়তানগুলা যাদের কানের মধ্যে প্রসাব করে দিচ্ছে এবং গিরা রয়েছে শয়তানের, এই শয়তানি তাদের চলতেই থাকবে। আর দেখা যায় সমাজের মধ্যে অধিকাংশ ভাবে ওই শয়তানগুলোর হাতে মসজিদের দায়িত্ব, বিভিন্ন রকমের দায়িত্ব চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন কথা বলছি, সহজে বুঝলে তো বলে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এমন বলে আর কি কথাগুলো। মানে তেজপাতার জীবন শেষ, আপনি যে না বুঝলে সারা জীবন খালি বলতেই থাকবো আমি, আপনি শুনবেন না তো। ওই যে তেজপাতা হয়ে বসে আছেন, এখন শয়তানের প্রসাব করলে একটু জিতা হয়, আবার মনে করেন তেজপাতা হয়ে যায় শুকাইয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।